আসসালামু আলাইকুম। ঢাকা ঘুরতে ঘুরতে এখন আপনাদের এমন একটা পয়েন্ট আমি নিয়ে এসেছি। অনেক প্রত্যাশা পরে এইটা যে বিশেষ করে এই ফুট ওভারটা, ওভার ব্রিজটা, এটা যে হবে ঢাকার নিউ মার্কেটের বাসিন্দাদের, নিউ মার্কেটের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। তো দীর্ঘদিন পরে পিছনে দেখতে পাচ্ছেন এই ফুট ওভারটা ওপেন করা হয়েছে। আমি একটু দেখাই আপনাদেরকে। চলো তো ঠিক আছে, আমি কোথায় আছি? আমি আছি হলো চন্দ্রিমা সুপার মার্কেট বা নিউ সুপার মার্কেট, যেটা এইটা এই বরাবর সামনে আগালেই নিউ সুপার মার্কেট, এই পাশে চন্দ্রিমা সুপার মার্কেট। আর এটাই কিন্তু সেই নিউ মার্কেট, আমার হাতের এই পাশটা নিউ মার্কেট। এখানে দীর্ঘদিন যাবৎ মানুষ রোডের অনেক ভিডিও দেখেছেন, আপনারা অনেক ভিডিও দেখেছেন যে মানুষ কিভাবে এ প্রান্ত থেকে ও প্রান্ত গাড়ির সামনে দিয়ে কিচ্ছু তোয়াক্কা না করে পারাপার হচ্ছে। তো দীর্ঘদিন পর কিন্তু চলন্ত সিঁড়ি যোগে তো এই ফুট ওভারটা ওপেন করা হয়েছে। আমি এখন একটু পরেই যাব, তো আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি মানুষ কতটা উৎসুক হয়েছিল এই চলন্ত এই ফুট ওভারটার জন্য, এই চলন্ত সিঁড়িটা ওপেন হওয়ার জন্য। তো যাই হোক, এখন মানুষের কিন্তু পারাপারের জন্য সেই আগের সমস্যাটা আর রইল না। তো আমি আপনাদের সাথে পার হচ্ছি এই ফুট ওভারটা, মানে এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাচ্ছি। মানুষ স্বাভাবিকত এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাওয়াটা দ্বিধাবোধ করতো, একটাই কারণ, এতগুলো সিঁড়ির ধাপ অতিক্রম করতে হবে এবং ওই প্রান্ত যে আবার নামতে হবে। বাট এখন যতটা সহজ করা হয়েছে মানুষের জন্য, কিন্তু মানুষ কিন্তু যারা আছে আর সেই আশা আকাঙ্ক্ষা ভিতরে রাখছে না যে রোড পার হবে, এত ঝামেলা পোহাবে। কত মানুষ এখানে ভিড় জমিয়েছে, তারা কিন্তু এতটা উৎসুক ভাবে রয়েছে, তারা নিজেদের সময়গুলো কাটাচ্ছে এবং ঢাকার নিউ মার্কেটের এই পরিবেশটা দেখছে। আশেপাশে কেমন দেখা যাচ্ছে, নিচে কিন্তু রোড জ্যাম হয়ে রয়েছে। আচ্ছা, কত বড় দীর্ঘ জ্যাম! এই জ্যাম ছাড়াও সামনে যে গাড়িগুলো চলতেছে, গাড়িগুলো বিশেষ করে লেগুনা আর অটো রিক্সা, এদের হয় এখনই দেখবেন, আবার র্যান্ডমলি মোড় ঘুরিয়ে অন্য জায়গা দেখবেন, এমনটাই চলাচল করে এই লেগুনা এবং অটো রিক্সাগুলো। সিএনজির কথা না হয় বাদই দেই, সিএনজির স্পিড বাড়ার সাথে সাথে হুট করে টান ওঠা। এইভাবেই এখনো কিন্তু হয়তো অনেক মানুষ সচেতন হয়ে উঠতে পারেন নাই, এখনো কিন্তু অনেক মানুষ রোড এই পার থেকে ওই পার পারাপার হচ্ছে এভাবেই। যদিও এমন একটা ফুট ওভার ওই দিকে ঢাকা কলেজের কাছাকাছি যদি একটা তৈরি করে দেওয়া হতো, তাহলে হকার্স যে মার্কেটটা আছে ওই পার, তো হকার্স মার্কেটে যাওয়াটা কিন্তু সহজ হয়ে উঠতো মানুষের জন্য। তো যাই হোক, এইখানেও কিন্তু অনবরত মানুষের এই পথ পাড়ি দেওয়ার ভাবনা চিন্তা এবং মানুষের যেই দেখেন ভিড়, তা লক্ষ্য করা যাচ্ছে। তো আমার সামনেই দেখেন যে নিউ সুপার মার্কেট, ঢাকা নিউ সুপার মার্কেট, যেটা দক্ষিণ ভবন হিসেবে পরিচিত নিউ মার্কেটের। তো মানুষজন দোতলা থেকে আর কিন্তু নিচে নেমে এই রোড পার হওয়ার ভাবনা চিন্তা করতেছেন না, ওনারা কিন্তু এই পার থেকে ওই পারে একেবারে অনায়াসেই এই ফুট ওভারের মাধ্যমে পারাপার হচ্ছে, যা ওনাদের জন্য অনেকটা সহজ হয়েছে। ওকে, তো এই নিউ সুপার মার্কেটের দোতলাতে দেখেন মানুষ একেবারে ইজিলি দোতলাতে এসে জড়ো হচ্ছে। আবার এইখান থেকেই কিন্তু এই নিচতলাতে, সরি, তিনতলাতে একেবারে এসে জড়ো হয়েছে। তো এইখান থেকে কিন্তু এই দোতলার সাথে সংযোগ পথটা আছে। তবে এখানে বড় একটা সমস্যা হলো ধূমপান। এই ধূমপানের বিষয়টা যদি নির্দিষ্ট কর্তৃপক্ষ দ্বারা মোকাবেলা করা যেত এবং কিছু দোকানগুলো রয়েছে, এই দোকানগুলো যদি আসলে এখানে না বসানো যেত বা এগুলোর সমস্যার সমাধান করা যেত, মানুষের কিন্তু ঝামেলাটা, এই রোড পারাপারের যে দীর্ঘ লাইন ধরে দাঁড়ানোটা এবং এই ফুট ওভারটা অতিক্রম করতে, ফুট ওভারেও কিন্তু মানুষের জ্যাম, মানুষের পিছনে দাঁড়িয়ে আছে, এইভাবে লাইন ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু এই সাইড থেকে ওই সাইডে পার হবে। এখানেও দেখেন মানুষের এত প্রত্যাশার শেষে এখানেও কিন্তু কিছু সমস্যা চোখে পড়ার মতো। তো এই যে হকার্সরা বা এই যে ফুচকা চটপুটি বা আদার্স যেই ব্যক্তিরা আছে, এরা যদি না থাকতো তাহলে কিন্তু মানুষের এতটা এখানেও সমস্যার সৃষ্টি হতো না। তবে একটা জিনিস যেটা না বললেই নয়, মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা শেষে এমন একটা সময়, এমন একটা সুযোগ, মানে কি আর বলবো, দেখেন এই এতগুলা গাড়ি, এত বড় বড় সিরিয়াল, এত বড় লাইন, সেই কত দূর যে থামছে, তার সামনে দিয়ে এই ভাঙা
মাঝখানে যেই ব্যারিকেড দেওয়া আছে সেই ভাঙা ব্যারিকেড ওভার হয়ে ওই নিউ মার্কেটে এই সাইডের মার্কেট থেকে ওই নিউ মার্কেটে গিয়ে পৌঁছানোটা কতটা বিরহের এবং কতটা সমস্যাপূর্ণ যখন তাদের সাথেই ছোট বাচ্চারা থাকবে বা পরিবারের কয়েক সদস্য একসাথে থাকবে। কারণ দুর্ঘটনা মানুষের বলে কয়ে আসে না, এমনটাই হয়। হুট করে এখানে কত দুর্ঘটনা চোখের অন্তরালেই ঘটে গেছে তার বলার বাইরে। কিন্তু দীর্ঘদিন প্রত্যাশা শেষে, অপেক্ষা শেষে কিন্তু মানুষের ভিড়, ঈদ ফিরা মানুষের যেমন বাড়ির দিকে ঢল নামে, তেমন কিন্তু আসলে এই ফুট ওভারটাতে মানুষের ঢল নেমেছে। কি আর বলবো, আমি আসলে অনবরত বলেই চলছি। মানুষের মধ্যে যেমন উচ্চাকাঙ্ক্ষা বা উচ্চাশা রয়েছে, মানুষের মধ্যে যেমন ভালো লাগা রয়েছে, ডিরেক্টলি এক মার্কেট থেকে আরেক মার্কেটের 3 তলাতে এসে পৌঁছানো, এটা দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। তো এইখান থেকেই এই পাশ দিয়ে নামার পথ আছে এবং এই পাশ দিয়ে এই সাইডে, ওই সাইডটা তো দেখালাম, নিউ মার্কেটের সাইডটা তো দেখালাম, তো এই সাইডেও কিন্তু আর একটা দেওয়া হয়েছে, মানুষ একাধারে উঠতেছেন। তো নিউ মার্কেটের বিপরীতে যে মার্কেটটা আছে, অপোজিট যে মার্কেটটা আছে, এই মার্কেটের এখান থেকে কিন্তু মানুষ উপরে উঠতেছেন এই চলন্ত সিঁড়ি যোগে। তো মানুষের দীর্ঘ সিরিয়াল, আমি এখানে যদি একটু সামনের দিকে দেখাই, মানুষ আসলে কতটা উৎসুক মনোভাব নিয়ে, আসলে কতটা আশার শেষে এমন একটা সময়ের সম্মুখীন হয়েছে তার বলার কিছু রাখে না। এই দিকটা তো যেমন দেখালাম আপনাদেরকে, একইভাবে বিপরীতে নিউ মার্কেটের দিকে একই অবস্থা ঘটেছিল। তো যাই হোক, এবার একটা ঢাকায় আমাদের প্রত্যাশা এবং একটা ঢাকা আমাদের আগামী দিন হোক, মানুষ যেন শৃঙ্খলার মধ্যে আসুক। কে চায় এই পার থেকে ওই পার এতগুলো গাড়ি ডিঙিয়ে গাড়ির সামনের পথ ভেঙে ওই পার যাওয়া, তার চেয়ে এখান থেকে আস্তে করে চলন্ত সিঁড়িতে উঠে যাচ্ছে, উপরে গিয়ে কিন্তু ওই ছেড়ে একেবারে নিউ সুপার মার্কেটের 3 তলাতে গিয়ে পৌঁছাতে পারছে, অথবা নিউ মার্কেটের যে নিচের এরিয়াটা আছে ওই এরিয়াটাতে নামতে পারছে। এই ঢাকার ইতিহাসের মধ্যে বিরল হলেও সত্য যে খুবই একটা ভালো একটা ঘটনা এবং মানুষের আশাজনক একটা বিষয় হয়েছে। ধন্যবাদ কর্তৃপক্ষকে এমন একটা ব্যবস্থা ঢাকাবাসীর জন্য তৈরি করে দেওয়ার জন্য।